আজকে গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলা, ইন্ডাকশন, রাইস কুকার এই সব কিছু ছাড়াই বানাচ্ছি মজার আলু ভর্তা। আসলে রান্না করতে করতে গ্যাস শেষ, তাই কিভাবে আমি আলু সেদ্ধ করে আলু ভর্তা বানালাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। মুমতাজ সংসার থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আমার সকল বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে যখন কাজ করি মোটামুটি দেখা যায় এত বেশি পরিমাণে লোড নিয়ে নিই, তারপরে না হুট করেই অসুস্থ হয়ে যাই। তো দেখা যায় যেহেতু আমার পড়ালেখা আছে বা অন্যান্য কাজও আছে, তো সব মিলিয়ে একটু একদিনে দেখা যায় একটু বেশি কাজ করে ফেলার চেষ্টা করি, অন্যদিন একটু হালকা রাখার চেষ্টা করি। এই করতে গিয়ে অসুস্থ হয়ে যাই। তো যাই হোক, সংসারের কাজ নিজের কাজ নিজেকেই করতে হয়, আজ করি আর কাল করি, তাই আমি আমার সুবিধা মতন কাজগুলো করে ফেলি। আর এই যে সকালের একটু চা বানিয়ে নিয়েছিলাম, দুজনে একটু দুধ চা খেয়ে নিয়েছিলাম। আসলে আমার দুধ চা খেতে বেশি পছন্দ। ভয়েস দিতে আসলেই না গলাটা কেমন জানি ভেঙে যায়, আমি বুঝি না কার কার সাথে এমন হয়, আমাকে বলবেন। এমনি সময় তো কত চিল্লে চিল্লেও কথা বলি, কিচ্ছু হয় না। যাই হোক, আজকে আমি আমার লবণের যেই বয়ামটা, ওটা একটু রিফিল করে ফেলবো। আমার লবণের এই বয়ামটা অনেক অনেক পছন্দের আমার, এটা আমি আড়ং থেকে কিনেছিলাম। এরকম এই যে চীনামাটির এই পাত্রগুলো কিন্তু আড়ংয়ে প্রচুর। এমনি সময় অনেক দেখতাম, কিন্তু ঠিক যখন মানে যেদিন আমি কিনতে গিয়েছি সেদিন আমি কোনো শেপ সাইজ কিচ্ছু পাচ্ছিলাম না। অ্যাট লাস্ট এই একটা সাইজই ছিল, পরে আমি এটাই নিয়ে এসেছিলাম। তো এটার মধ্যেই আমি লবণ রাখি। বড় এই যে পাত্রটা চীনামাটির, এটা আমি কিচেনে রাখি, আর ছোটটা এটা আমি ডাইনিং টেবিলে রাখি। আমার হাজব্যান্ড আবার কাঁচা লবণ ছাড়া খেতে পারে না। কাঁচা লবণ খাওয়া স্বাস্থ্যকর নয়, তারপর আমি মানা করার পরেও অল্প হলেও সে একটু খাবেই খাবে। আপনারা কে কে কাঁচা লবণ খান আমাকে কমেন্টসে জানাবেন। কাঁচা লবণ খাওয়া অ্যাভয়েড করাটাই কিন্তু বেশি ভালো। আমার ভিডিওটি এই মুহূর্তে যারা যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর নতুনরা আমার চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে অনেক দিন পরে আলু ভর্তা খেতে ইচ্ছা করলো, একদম শুকনো মরিচ দিয়ে লাল লাল ঝাল ঝাল করে। কিন্তু কি করব বলুন তো, আমার চুলার গ্যাস একদমই চলে গিয়েছে। গ্যাস নেই, ইলেকট্রিক চুলাও নেই, কিন্তু খিদে তো আর এসব বোঝে না। আমাদের মতন মধ্যবিত্ত মানুষের রান্নাঘরে সবচেয়ে বড় শক্তি হলো বুদ্ধি আর মানিয়ে নেওয়ার ক্ষমতা। আজকের এই আলু ভর্তাটা কোনো 5 স্টার হোটেলের রেসিপি না, এটা একদম বাস্তব জীবনের স্বাদ। এটা আমরা প্রতিদিন সবাই সবার বাসায় কিন্তু আলু ভর্তা এভাবেই করে থাকি। কিন্তু আলু সিদ্ধটাই হলো গিয়ে ম্যাটার। আলু সিদ্ধ করতে কিন্তু চুলাতে পানি দিয়ে তারপরে কিন্তু সিদ্ধ করে নিতে হয়। তো আমার অন্যান্য রান্নাবান্না তো সব শেষ। এরপরে আমি ভেবেছিলাম আলু ভর্তাটা করব। কারণ আলু ভর্তার আলুটা গরম থাকতে থাকতে যদি আমি ভর্তা না করি, ভর্তাটা কিন্তু ভালো হয় না। তাই সবার শেষেই করব চিন্তা করেছিলাম। কিন্তু দেখি আমার তো গ্যাস চলে গিয়েছে। আপনারা তো জানেন আমার গ্যাস একটা সময় আসে, একটা সময় যায়। অনেক সময় কিন্তু ঠিক মতন আসেও না, ঠিক টাইমে যায়ও না। তো যাই হোক, গ্যাস চলে গেছে। এখন আমি কি করব? বুদ্ধি করে আমি আমার যে এয়ার ফ্রায়ার আছে সেইখানে দিয়ে দিলাম এই আলুগুলো। তো আমি বুদ্ধি করে এয়ার ফ্রায়ারে আলু দিয়ে দিলাম। যদিও এয়ার ফ্রায়ারে কিন্তু আমি মিষ্টি আলু সেদ্ধটা খাই। তারপরেও আমি এই আলুটা কিন্তু সেভাবে করে দেখিনি, হ্যাঁ? সবসময় চুলাতেই করি। তো আমি এবারে আলুগুলো সবগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, এবং বিশ্বাস করেন আমি যখন আমার সময় মতন মানে ২০ মিনিটের মতন সময় দিয়েছিলাম, এরপরে যখন আমি নামালাম আলুগুলা এত সুন্দর বয়েলড হয়েছে দেখতেই পাচ্ছেন। মানে চুলায় যে আলু সিদ্ধ করি তার থেকে বেটার হয়েছে, কারণ এখন তো নতুন আলু, নতুন আলুগুলা একটু কেমন জানি বেশি কাদা কাদা হয়, মানে যে শক্ত শক্ত ভাবটা থাকে না। আর চুলায় যদি পানির সাথে সিদ্ধ করি তাহলে কিন্তু আরও ওই নরম ভাবটা থেকে যায়। নতুন আলু দিয়ে কিন্তু আলুর চপ খুব একটা ভালো হয় না। আলুর চপ কিন্তু পুরান আলু দিয়েই কিন্তু বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এবার খুব চিন্তায় ছিলাম রোজার মধ্যে আলুর চপে নতুন আলু দিয়ে করলে কেমন হবে। তো আমি বুদ্ধি পেয়ে গেলাম, এখন থেকে আমি এয়ার ফ্রায়ারে এই আলু সিদ্ধটা করব, এবং আমার প্রবলেম সলভ। এত সুন্দর আলু, মানে চুলাতে করলে কিন্তু অনেক সময় আলুর এক সাইড শক্ত থাকে, এক সাইড নরম, মানে একটু না একটু সমস্যা হয়ই। ভর্তা করতে গেলে একটু কষ্ট হয়, আঙুল লাগে বা কিছু একটা দিয়ে। আমি এই এয়ার ফ্রায়ারের আলু ভর্তাটা এত সুন্দর হয়েছে কি বলবো। আর ওই যে আমি বললাম আমি যখন রান্না বান্না করছিলাম তা আমি একটা ভাজি করেছিলাম, শিম ভাজি। তো শিম ভাজিটার আগে আমি এই যে পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে নিয়েছিলাম, কারণ আলু ভর্তার সাথে আজকে আমি একটু কাঁচা পেঁয়াজ না ভাজা পেঁয়াজ দিয়ে করব, এটা প্ল্যান ছিল।
তো এই যে পেঁয়াজ আর মরিচগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আলু ভর্তা আপনারা চাইলে যদি গ্যাস বা কারেন্ট মানে নাও থাকে ইলেকট্রিকের চুলা, তাহলেও কিন্তু আপনারা এই আলু সিদ্ধটা এয়ার ফ্রায়ারে করে পেঁয়াজ মরিচ জাস্ট মাখিয়ে নিয়েও খেয়ে নিতে পারবেন। আর বিশ্বাস করেন আলু ভর্তা ওই মানে চুলায় সিদ্ধ করার পর নামানোর পর দেখা যায় সাথে, সাথে মানে ১ ঘন্টার মধ্যে না করলে পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু করতে খুব অসুবিধা হয়। আর আলু ভর্তা আমি কিন্তু সেই দুপুরে যদি বসিয়েও দিই, যদি অনেকক্ষণ পরেও আমি করি তারপরেও কিন্তু ওই যে গরম গরমটা ভাবটা থাকে মানে খুব সুন্দর আলু ভর্তাটা হয়। তো এই কারণে আমিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই আমার যেই সুবিধাটা আমি পেয়েছি আপনাদের সাথে আমি কেন শেয়ার করব না। তাই যাদের এয়ার ফ্রায়ার আছে আপনারা কিন্তু এই হ্যাকটা ইউজ করে দেখতে পারেন। তো এখন পর্যন্ত আমার ভিডিওটি যারা, যারা কন্টিনিউ করছো প্লিজ ভিডিওটি ভালো লাগলে বা কোনো অংশ যদি ভালো লেগে যায় একটু প্লিজ লাইক দিয়ে শেয়ার করে দিও। কারণ অনেকেরই এয়ার ফ্রায়ার আছে। যদি কারোর সুবিধা হয় হয়তোবা এই সিস্টেমটা অনেকেই জানে না। শুধু খাবার গরম করা বা রান্না করা, অন্য খাবার আর কি বেক করা এসবই জানি। কিন্তু এই ধরনের আলু সিদ্ধ হয় এটা হয়তোবা অনেকেই জানি না। তো যাদের এয়ার ফ্রায়ার আছে বা যাদের নাই তারাও হয়তোবা এই সুবিধাটা পাবে। কারণ সামনে রোজার দিন আসছে। অনেকে এই সুবিধাটা পাবে। তাই আমার ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দিও আর প্লিজ একটু লাইক দিয়ে দিও। আর নতুনরা আজকে যারা আমার ভিডিওটি দেখছেন যদি কোনো অংশ ভালো লেগে যায় বা আমার কোনো কথা ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আপনাদের ছোট, ছোট এই ভালোবাসাগুলাই কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে বা সামনে সাহায্য করবে। আসলে ভিডিওগুলো বানানো এত কষ্টকর যে ৫ মিনিটের কাজ ১৫ মিনিট লাগিয়ে, লাগিয়ে কিন্তু করতে হয় এবং অনেক সময় অধৈর্য হয়ে যেতে হয় যদি ভালো ভিউজও না আসে বা কারো সাপোর্ট না পাওয়া যায় আপনাদের। তো তারপরও আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনেক ভালো সাপোর্ট পাচ্ছি। তো রোজা তো চলেই আসছে। রোজার টুকটাক প্রস্তুতিও আমিও নিয়ে নিয়েছি। তো এই ভিডিওগুলো আপনাদের সামনে আস্তে, আস্তে আমি দিব। আপনারা প্লিজ একটু দেখবেন। তো আসলে সবাই রোজার প্রস্তুতি নিচ্ছেন। সবাই সবার মতন করেই প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু কে কীভাবে নিচ্ছেন সেই ভিডিওগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো আপনারা দেখছেন যে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। হাত দিয়েও করতে পারি কিন্তু আমি এভাবে একটু করে নিলাম। কারণ আমার আঙুলেও একটু ব্যথা ছিল। তো আলু ভর্তাটা করার পর এখানে আমি এই যে পেঁয়াজ, কাঁচা মরিচ, লবণ, শুকনা মরিচ, ধনিয়া পাতা এগুলো সব মিক্স করে রেখেছিলাম। এখন আমি আলু ভর্তার সাথে মিক্স করে ফেলবো। এখন দেখেন আলু ভর্তা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়। ওই যে ড্রাই আলুর যে প্যাকেটটা এখন বাজারে ছেড়েছে ওটা কিনে এনে বাসায় করবেন। দেখবেন ৳১৩০ মনে হয় ওই প্যাকেটটার দাম। ৳১৩০ দিয়ে অলমোস্ট ৫ কেজির মতন আলু পাওয়া যাবে। মানে ৪ থেকে ৫ ৩-৪ কেজি তো আলু ৪ কেজি তো আলু পাওয়াই যাবে। তো এত কষ্ট করে আলু ভর্তা টাকা খরচ করে কিনে এনে আলু ভর্তা কয়জন করেন? আমি তো মনে হয় না আমি কখনো এই কাজ করব। জানি না অনেক উৎসাহী মানুষ হয়তোবা এভাবে করবেন। কিন্তু আমার মনে হয় না সব ক্ষেত্রে আসলে টাকা খরচ করা উচিত। আ যেখানে টাকা খরচ করা উচিত না সেখানে আমার মনে হয় একটু বুঝে শুনেই টাকা খরচ করা উচিত। যাদের একদমই আরকি ব্যবস্থা নাই যে কে কিভাবে রান্না করে দিবে, পেঁয়াজ কেটে দিবে, ব্যাচেলর লাইফ তারা হয়তোবা এই ধরনের প্যাকেটটা খুব সুবিধা হবে ইউজ করতে। আসলে যার কাছে যেটা সুবিধা সে সেভাবে ইউজ করবে। তো এই তো আমি একটু সরিষার তেলও দিয়ে দেব। কারণ আলু ভর্তা যদিও আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরেও শেষে একটু যদি সরিষার তেল না দিই, আলু ভর্তায় সরিষার তেলের যদি ফ্লেভারটা নাই আসে তাহলে আমার মনে হয় আলু ভর্তাই ইনকমপ্লিট। অনেকে দেখি আলু ভর্তা না ঘি দিয়ে মাখায়। তো আমার কেন জানি আলু ভর্তা ঘি দিয়ে খেতে একদমই ভালো লাগে না। মনে হয় হালুয়া, হালুয়া হয়ে গেছে। আমার আলু ভর্তায় সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার এই ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই তো আমি আমার বুদ্ধি খাটিয়ে কিভাবে গ্যাস নাই, ইলেকট্রিক চুলাও নাই, তারপর আমি আলু সিদ্ধ করে আলু ভর্তা বানিয়ে ফেললাম। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।